যাদের স্টার সেটআপ হয়ে গেছে তাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ পে আউট অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটআপ করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার সেটআপ কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি। তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি, অবশ্যই আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর চলুন আমি এখন দেখাচ্ছি আপনি এভাবে কিভাবে অ্যাকাউন্টটি সেটআপ করবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে হোম পেজে নিয়ে যাচ্ছি। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে সর্বপ্রথম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একদম এখানে দেখতে পাচ্ছেন নাম, এখানে নামে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনি একটু সাইডে স্ক্রল করবেন, এদিকে সাইডে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন বলে লেখাটি রয়েছে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসলে, এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দা বেসিক। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথম নাম, ফার্স্ট নাম দেখতে পারবেন এবং লিগ্যাল লাস্ট নাম দেখতে পারবেন, আপনার ডেট অফ বার্থ এখানে দেখতে পারবেন এবং আপনি কোন দেশ থেকে দেখছেন। যারা বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশ এখানে শো করবে, যারা ইন্ডিয়া থেকে তাদের ইন্ডিয়া এখানে শো করবে। তো তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী অপশনে চলে যাবেন। তো দেখুন আমি পরবর্তী স্টেপে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বিজনেস ইনফো, অর্থাৎ ইন্টার আপনি যে বিজনেস ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। তো ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং বিজনেস টাইপ, অর্থাৎ আপনি কি ধরনের বিজনেস করছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আপনি এটা কোনটা করবেন। সবার প্রথমে যে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল শোর প্রোপাইজার, তো এখানে আপনাকে এটা ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, তো নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তী পেজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইনফরমেশন, এখানে আপনাকে সমস্ত কিছু দিতে হবে। ফার্স্ট নাম দেখতে পাচ্ছেন, মিডল নাম থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো লাস্ট নামটি এখানে বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ এখানে দেখবেন, আপনার প্রাইমারি অ্যাড্রেস এখানে বসাবেন, সিটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টেট, আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটি এখানে বসিয়ে দিবেন। আপনার পিনকোড, আপনার যে পোস্ট অফিস পিনকোড রয়েছে সেটা বসিয়ে দিবেন এবং যারা বাংলাদেশ থেকে রয়েছেন তাদের জিপ কোড এখানে বসিয়ে দিবেন এবং আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, আপনার ইমেল নাম্বারটি বসিয়ে দিবেন এবং আপনার পার্মানেন্ট যে যারা ইন্ডিয়া থেকে তাদের প্যান কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের কিন্তু একটা টিন নাম্বার রয়েছে, সেই টিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক বক্স রয়েছে, এখানে টিক বক্স করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট বিষয় ভালো করে দেখে নেবেন। এখানে ব্যাংক ট্রান্সফার এবং ওয়্যার ট্রান্সফার এবং লিংক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে তারা পেপ্যাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। যাদের ওয়্যার ট্রান্সফার করতে চান, ওয়্যার ট্রান্সফার করলে এখানে আপনি একটা কথা মনে রাখবেন, $100 হলে তবে আপনি ব্যাংকে সরাসরি পাবেন। আর যারা এখানে মনে করেন যে ব্যাংক ট্রান্সফার করবেন, তারা শুধুমাত্র $25 হলে কিন্তু আপনি সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। সেটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। যারা $100 করবেন তাদের কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে, একটু সময়ের প্রয়োজন রয়েছে। আর যারা পাইপেলে নেবেন, পাইপেলে নিলে কিন্তু আপনাদের এখানে ট্যাক্স কাটে। ট্যাক্স যদি ধরুন আপনি যদি $1000 নেন এখানে, না সরি, যদি $100 এখানে নেন, $100 নিলে কিন্তু এখান থেকে আপনার প্রায় $17 কাটিং করে তারপরে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। $83 কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এরকম সিস্টেম রয়েছে যারা পেপ্যালে অ্যাড করবেন, এরকম সিস্টেম। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা সকলে ব্যাংক ট্রান্সফার করবেন। ব্যাংক ট্রান্সফার করলে খুব সহজে আপনি অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তো ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করবেন। ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ফর্ম খুলে গেল। ফর্মে এখানে আপনি দেখতে পারবেন আপনার নাম, আপনার যে সমস্ত কিছু এখানে শো করবে। এবার এখানে করতে হবে কি, আপনি যে ব্যাংকে টাকাটা নিতে চান সেই ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। আইএফসি কোড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মোড, তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাবে। তো দেখুন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন। তো আপনাকে এখানে ট্যাক্স ইনফরমেশন ভরতে হবে, তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আপনাকে আবার লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আপনার আইডি পাসওয়ার্ড বলতে আপনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুকটি খুলেছিলেন সেই ফেসবুকের ফোন নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি সেট করছেন সেই পাসওয়ার্ডটি এখানে ক্লিক করবেন। এখানে দিয়ে তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। যদি আপনার আইডি পাসওয়ার্ড কিছু মনে না থাকে তাহলে আপনি ফরগেটেন যে পাসওয়ার্ড রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমার যেহেতু আইডি পাসওয়ার্ড মনে আছে তাই আমি আইডি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি। এখানে লগ ইন না করলে কিন্তু আপনি পে আউট যে সেটিং রয়েছে সেটা কিন্তু সেট আপ করতেই পারবেন না।
এটা একটি কথা মনে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা এখানে আইডি পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, যদি আপনি কিভাবে রিসেট করতে হয়, কিভাবে ফিরিয়ে আনতে হয় যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আমি আপনাদের এরকম একটি ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমি লগ ইন করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রসেসটা আমি যেটা দেখাবো ওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে একটা মিস করেন তাহলে কিন্তু আপনাদের পে আউট সেটিং সেটা কিন্তু আপনি করতে পারবেন না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকাটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কিন্তু সেটি ভালো করে দেখে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেসিং নেওয়ার পরে দেখুন এখানে আমার যে আইডিটি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আইডিটি ওপেন হয়ে গেছে এবং এখানে সেভ বলে লেখা রয়েছে এবং নট নাও লেখা রয়েছে। তো আমি সেভে ক্লিক করে দেবো। পরবর্তীতে যেগুলো সেটা পারবে সেগুলো করলে অটোমেটিকলি আমার পাসওয়ার্ডটি নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা আপনি করে রাখবেন, আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে পরবর্তী স্টেপে চলে যাবেন। তো সেভ করার পরে দেখুন আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আস রিডার। এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এখানে কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ করে দিলাম, প্রথমবারে হয়ে গেল। আপনাদের হয়তো প্রথমবার হতে পারে, হয়তো অনেকের রয়েছে যে 2-3 বার। দেখুন প্রথমবার হয়নি, আবার কন্টিনিউ হৃদয় চলে আসছে। তো এখানে আবার করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট রয়েছে, পয়েন্টটা দেখে নিন। এখানে বলা রয়েছে আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি কি সিটিজেনের বাসিন্দা? যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইয়েস করবেন। যেহেতু আমরা ইন্ডিয়া বাংলাদেশ থেকে, যারা ইন্ডিয়া থেকে করছেন তারা নো করবেন, যারা বাংলাদেশ থেকে করছেন তারা নো করবেন। ঠিক আছে, যারা ইউএস কান্ট্রি থেকে করছেন তারা ইয়েস করবেন। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে করছি তাই আমি নোতে ক্লিক করবো। নোতে ক্লিক করার পরে তারপরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ খুলে গেল, আরেকটি অপশন চলে আসলো। তো এই অপশনে আপনাকে নো করতে হবে। নো করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু করতে হবে না, একদম আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যারা ইন্ডিয়া থেকে করছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন, যারা বাংলাদেশ থেকে করছেন তারা কিন্তু বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এটা করছি তাই আমি ইন্ডিয়াটি এখানে সিলেক্ট করে নেব। তো আপনাদের কান্ট্রিটি এখানে আপনি খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আমি কান্ট্রিটি খুঁজে নিচ্ছি। দেখুন আমি এখানে ইন্ডিয়াটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে আমি চলে আসলাম। তো এখানে আপনার সমস্ত অ্যাড্রেস কিন্তু অটোমেটিক্যালি দেওয়া রয়েছে, এখানে আপনাকে কিছু করতে হবে না। তারপরে আপনি নেক্সটে করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আবার চলে যাবেন। তো পরবর্তী পেজে আসার পরে আপনাদেরকে করতে হবে। তো নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেভ অটোমেটিক পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে শো করবে। তারপরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় মনে রাখবেন, এখানে আপনাকে করতে হবে জিরো সার্ভিস। এখানে জিরো সার্ভিসে ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে কিন্তু আপনি কোনো পয়সাই পাবেন না। তার জন্য আপনাকে জিরো সার্ভিস করলে কিন্তু আপনি এখানে পয়সাটি আপনার অ্যাকাউন্টে পে আউট করা হবে। তো আপনি জিরো সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে। তখন টার্ম এন্ড কন্ডিশন গুলোর মধ্যে আপনাকে এখানে টিক বক্স করে দিতে হবে এবং আপনার একটি সিগনেচার এখানে বসিয়ে দিতে হবে। আপনি যে ডেটটি এখানে দেখতে পাচ্ছেন সেই ডেটটি কিন্তু আপনি যেদিন এটা সিগনেচার করবেন সেই ডেটটি এখানে শো করবে। তো এখানে সেই ডেটটি শো করতেছে, তো যেহেতু এখানে আমি সিগনেচারটা করে দিচ্ছি। তো সিগনেচারটা করে দিলাম। তো সিগনেচারটা করে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন এখানে আমি টিক বক্স করে দিলাম। করে দেওয়ার পর নেক্সট রয়েছে, তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবং পরবর্তী যে স্টেপটা দেখতে পাচ্ছেন এখানে রিভিউ এন্ড সাবমিটেড যে ট্যাক্স ইনফরমেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখার পরে আপনি একদম নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট ফর্ম। তো সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। সাবমিট ফর্ম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন আপনি দেখতে পারবেন সরাসরি কিন্তু ফর্মটি আপনার সাবমিট নিয়ে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি আমাদের সম্পূর্ণ সাবমিট নিয়ে নিল। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিছু ওকে, একদম সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এখানে কোনো রকম সমস্যা নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে নিচে একদম দেখতে পাচ্ছেন ডান অপশন। তো ডান অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ডান অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ। এখানে আর আপনাকে কিচ্ছু করতে হবে না, একদম সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এবার আপনি যখন দেখতে যাবেন যে আপনি আবার প্রথমে হোম পেজে আসবেন, হোম পেজে আসার পরে প্রোফাইল ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এখানে মনিটাইজেশন অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার আর যে পে আউট সেটআপটা সেটা কিন্তু নেই, কারণ সেটা সেটিং হয়ে গেছে, সেটা সেটআপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন অটোমেটিকলি দেখাচ্ছে আর্নিং এবং স্টার্ট সেটআপটি এখানে দেখাচ্ছে। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা জানতে বলেন যে পে আউট সেটআপ কিভাবে করতে হয়। তো পে আউট সেটআপ করার যে সিস্টেমটি সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।